এ নওজওয়ান তরুণীরা আব্বারা, কারবালা ময়দানে ইমামে হুসাইনের গলা কাটা হয়েছে। ইমামে হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। দুনিয়ার মানুষ ইমামে হুসাইনের শহীদ দেখেছে, ইমামে হুসাইন শহীদ হয়েছে, কিন্তু হাকিকাতে এই শহীদ আয়নায়ে মুহাম্মাদের রাসূলুল্লাহর শহীদ হয়েছে। এই জন্য পৃথিবীর জমিনের মানুষ ইমামে হুসাইনের শহীদের উপরে এত দুঃখ তাদের। হাকিকাতে মুহাম্মদ রাসূলের শহীদ। এ নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নূর নবী দা নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন নবাবির মধ্যে বসে আছে, হুজরা শরীফের মধ্যে বসে আছে। এমন সময় দরজা একটা আঘাত দেয়া হলো। দরজা বাইরে থেকে আওয়াজ আসছে। কে বাইরে? তো জিজ্ঞাসা করা হয়। ওই সময় বাইরে থেকে বলতে লেগেছে, আমি হলাম হযরতে মিকাইল আলাইহিমুস সালাম। আল্লাহ নবী দরবারে আসলেন, ইজাজত পেয়ে তাসরিম নিলেন, নবী পাককে সালাম দিলেন, দিয়ে আল্লাহ নবীর হাতে একটা শিশিতে কিছু মাটি দিলেন, দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা যেদিন খুনেতে পরিণত হবে, ওই দিনেতে আপনার প্রিয় হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী নূর নবী দা নবী এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মুবারকটা লাল হয়ে গেল। চোখ দিয়ে পানির টুপা গড়িয়ে গড়িয়ে দাড়িতে ছড়িয়ে ছড়িয়ে পিরানে পড়তে লাগলো। এ হযরতে মিকাইল খান থেকে যান, আমি রাসূলুল্লাহকে একটু একা হতে দেন। আল্লাহ নবী একা একা বসে বসে কাঁদে। এ নওজওয়ানেরা, এমন সময় দরজা আঘাত এসে যায়। কে? নানা যান, আমি হুসাইন। আল্লাহ নবী দরজা খানা খুলে দিলেন, হুসাইনকে কোলে নিয়ে আল্লাহ নবী চুমা দেয় আর কাঁদে। এত কাঁদেন আল্লাহ নবীর চোখের পানিতে ইমামে হুসাইনের পুরো শরীরটা লেগে যায়। এত মহব্বত। মদিনার নবাবিতে আস্তে আস্তে হাজী সাহাবারা দাঁড়িয়ে বসে আছে। রাসূলকে দেখে উঠে দাঁড়ালেন। নবী অঝোর নয়নে কাঁদছেন, সেই চোখের পানি হুসাইনের শরীর হয়ে যাচ্ছে। হুজুর, আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, আপনি সবাইকেই ভালোবাসেন, কাফেরদেরও ভালোবাসেন, রাহমাতুল লিল আলামিন। এটা রাসূলের জন্য খাস, তিনি স্পেশাল, তিনার রহমত কোনো সীমা নাই। তাই তিনি সবাইকে ভালোবাসেন, বাচ্চাদেরকে বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইমামে হাসান হোসেন কো মোহাব্বত করেন। আজকে হোসাইনকে এত ভালোবাসছেন কেন? আজকে এত কাঁদছেন কেন? আল্লাহ নবী সময় বলেছে, বাবা সাহাবারা শোনো, এ বাবা সাহাবারা, আমার ইমামে হুসাইনকে কারবালা ময়দানেতে এত কষ্ট দিয়ে এত অত্যাচার করে আমার হুসাইনকে শহীদ করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারা শহীদ করবে? বাবা সাহাবারা, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল লোকেরা যারা আমি নবীকে নবী বলবে, আল্লাহকে আল্লাহ বলবে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাও পড়বে, নামাজও পড়বে, তাসবিহও পড়বে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমি রাসূল আমাকে নবী বলে মানবে। এই রকম উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত উম্মতিরা আমার হুসাইনকে কারবালার জমিনে বড় কষ্ট দিয়ে মারবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার হুসাইনের শরীরে চুমা দিলাম, যে যে জায়গায় চুমা দিলাম ওই চুমাগুলো কারবালার ময়দানে আমার হুসাইনের জন্য আল্লাহ পাক ঢাল স্বরূপ বানিয়ে দেবে।
তীর মারবে, ঢাল মারবে, বল্লম মারবে, কিন্তু আমার হোসাইনের কিছু হবে না। এজন্যে আমি তা সারা শরীরে চুমা দিয়ে রাখলাম। এই চুমাটা ঢাল হিসাবে ব্যবহার হবে। বাবা সাহাবারা, আমি হোসাইনের একটা জায়গায় কিন্তু চুমা দিইনি, কেন আমার হোসাইন ওই জায়গা থেকেই শহীদ হবে। সেকেন্ডটা চুমা দিলেই তো কাজ মিটিয়ে যেত, ঠিক না বেটি? ওই জায়গাটাই চুমা দিলেই তো কাজ মিটিয়ে যেত, সারা পৃথিবীর শক্তি আর কিছু করতে পারত? রসুল জেনে বুঝেই একটা জায়গায় কিন্তু চুমা দেয় না। নবী তো নিজেই চাইছে হোসাইন শহীদ হোক। কি বুঝছেন? হোসাইন শহীদ হবে, আয়নায় রসুল শহীদ হবে। হোসাইনের শহীদটাই হাকিকাতে আমি মোহাম্মদের শহীদ হবে, তো রসুল নিজে শহীদ হচ্ছে। কথা কিছু বুঝছেন? তাই ওটাকে রসুল চুমা দিল না, ও জায়গাটাই রসুল বাদ রাখলো। বাবা সাহাবারা, আমার এই হোসাইন এমন নিয়ামত আল্লাহ করেছে, জান্নাতি যুবকদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইনকে আল্লাহ এত ভালোবাসে। এ বাবা সাহাবারা, একদিন হযরতে জিবরিল ফেরেশতা দাইয়া কলবি সাহাবী সুরাত ধরে আমার দরবারে এসেছিল। আমার হাসান হোসাইন বুঝতে পারেনি, দাইয়া কলবি সাহাবী মনে করে তার কোলে গিয়ে বসেছে। দাইয়া কলবি খাবার নিয়ে আসতো, হাসান হোসাইন খাবারের জন্য এদিক ওদিক করছে। জিবরাইল আরজু করলেন, হুজুর কিছু কি খুঁজছে? আমি জিবরাইলকে বলেছিলাম, এ জিবরাইল, তুমি যে সুরাতটা ধরেছিল আমার সাহাবী দাইয়া কলবির, আমার সাহাবী ইমামে হাসান হোসাইনের জন্য যখনই দরবারে আসতো কিছু নজরানা নিয়ে আসতো খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নজরানা দেওয়াটা কি ভাই? কথা বুঝে আসছে? জিবরিলও দিচ্ছে, দেখেন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষে আসলে রেখে দাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমাকে খুশি করতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, তাহলে প্রথমে আমার রাসূলকে খুশি করতে হবে, আমার রাসূলকে রাজি করতে হবে, আমার রাসূলকে পেতে হবে। আমার রাসূলকে যারা রাজি করবে, আমার রাসূলকে যারা ভালোবাসবে, আমার রাসূলকে যারা প্যার করবে, আমি আল্লাহ পাক আমাকে তাদের মুহাব্বত করা হয়ে যাবে। কেননা আমার নবীকে যারা মুহাব্বত করবে, আমার নবীকে যারা প্যার করবে, আমার রাসূলকে যারা ভালোবাসবে, আমার নবী পাক তাদেরকে আমি আল্লাহ আমাকে প্রেম করাটা শিখিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ পেতে গেলে আমি নবীকে মুহাব্বত করতে হবে। আজকে আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জানিয়ে দিচ্ছি, দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করতে চায়, আমি নবী পাককে যারা পেতে চায়, তারা যেন ইমামে হাসান হোসেনকে মুহাব্বত করে, নচেত পাবে না। আমায় আজকে সেই হোসাইনের আলোচনা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে? হে সুন্নি মানুষেরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, হে নবীর উম্মতেরা, জ্ঞান বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছে, চতুষ্পদ জন্তু কুকুর ছাগল করে তো আল্লাহ পাঠায়নি, মানুষ করে তো পাঠিয়েছে। চোখও দিয়েছে, জ্ঞানও দিয়েছে, বিবেকও দিয়েছে। বুদ্ধি খাটাও, একটু চারিদিকে দেখো, এই মুহররম মাসেতে সুন্নিরা ছাড়া অন্য কাউরা মুহররম বানায় না, মিলাদুন নবীও করে না, ইমামে হোসেনের আলোচনাও করে না। তাহলে তোমরা বুঝে নাও ওদের অন্তরে হোসাইন নেই, তাই হোসাইনের আলোচনা ওদের কাছে নেই। ওদের অন্তরে নবী নেই, তাই নবীর জিকির ওদের কাছে নেই। এই কথা বুঝছেন না? বোঝেন? এগুলোর জন্য খাতা কলম নিয়ে মাদ্রাসায় যেতে হয়?
এই বিবেকটুকু নাই? তাহলে মানুষের পেটে জানোয়ার পয়দা হয়েছে নাকি এরা? এই ব্রেনটুকু যাদের মধ্যে থাকবে না যে সত্যি তো হোসাইনকে ভালো না বাসলে রসুল বলছে আমায় পাবে না, তো হোসাইনের আলোচনা হবে, হোসাইনের জেকের হবে, হোসাইনের কথাবার্তা হবে। আলোচনাকে জেকের কথাবার্তা বলে রে ভাই, সেখানে ইমামে হোসাইনের কথা হবে, মানুষজন এসে শুনবে, আহা কত কষ্ট করেছে ইমামে হোসাইন ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, সত্যর জন্য, হকের জন্য। এটা শুনে মানুষের অন্তরে হোসাইনের জন্য প্রেম হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে। এটা তো রসুলের প্রেম হবে। রসুলের প্রেম যখন হয়ে যাবে আল্লাহর প্রেম হয়ে যাবে। আল্লাহর প্রেম যাদের অন্তরে হয়ে যাবে, না দুনিয়ায় অসুবিধে হবে না আখিরাতে অসুবিধে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তসবির গাঁট উল্টাচ্ছে। কেন লাঠি খেলছি আমরা? যখন কোনো জিনিস কাউকে ভালো না লাগে তখন সে অনেক বাহানা দেখায়। কথা বুঝে আসছে? যখন কোনো জিনিস কাউকে ভালো না লাগে তাদের অনেক কিছু খারাপ লাগে, অনেক কিছু খবিয়াত দেখায়। যতক্ষণ সংসারে স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে, দুনিয়ার মানুষ কিছু শুনতে পায় না। স্বামীর বিষয়ে শোনে না, স্ত্রীর বিষয়ে শোনে। জিজ্ঞেস করলে কি রে তোর স্বামী কেমন? বলছে খুব ভালো। এই তোর স্ত্রী কেমন? খুব ভালো। আর তারপর দিনই একটুখানি ঝগড়া হোক, সেই 4 বছর আগেকার লাইফ হিস্ট্রি সব বলবে। এমনও বলবে ও জুতো পর্যন্ত ঠিক করে পড়তে পারেনি, ওই খুঁতটাকেও সমাজে বলবে। ঠিক না বেটি? কেন আর দেখতে পাচ্ছি না তাকে, তাই বলছি। ইমামে হোসাইনের যখন মহব্বত অন্তরে থাকবে না, তখন লাঠি খেলা এটা সেটাকে অনেক কিছু দেখাবে। আজকে আমরা লাঠি খেলছি এখানে, কেউ যদি লাঠি খেলে তার জন্য সে দোষী, সে দোষী, সে ভুল করছে। কেন হাই হোসেন হাই হাসান করে বুকে চেপড়েছিল? এটা এজিদ, এজিদ চাপড়েছিল। এজিদের ওপর যখন খোদার মাস শুরু হলো, এজিদ বিমারের চোটে যন্ত্রণায় ছটফট করছে, ঘরের মধ্যে শুধু চিল্লাচ্ছে হাই হোসেন হাই হোসেন। কি ভুল কাজ করলাম, কি ভুল কাজ করলাম বলে বুকে চাপড়েছিল। সেই এজিদের দলের লোকেরা আজও এজিদকে মুক্তি দিবার জন্য তাদের ধারণা যে আমরাও হাই হোসেন করে এই বুকে চাপড়ালে হয়তো এজিদ রেহাই পাবে, এজন্য করে। এরা হোসাইনের পক্ষে নয়। কাওয়ালি, ঢোল, তবলা, গান বাজনা এটা হোসাইনের আদর্শ ছিল না, এটা এজিদের আদর্শ ছিল। হোসাইনের মহব্বতের যারা হবে তারা মুহররমের দিন রোজা রাখবে। হোসাইনের আদর্শে যারা হবে মুহররমের দিনে এতিম অনাথ অসহায়দের পরনার কাপড় দেবে, খানা খাওয়াবে, খিচুড়ি করে খাওয়াবে। হোসাইনের যারা আদর্শে হবে তারা বসে বসে হোসাইনের আলোচনা শুনবে। এটা হোসাইনের পক্ষের লোক। এই কথা বুঝছেন? এক বাদশা বার করেছিল এই লাঠি খেলাটাকে, এক বাদশা। তার উদ্দেশ্য ছিল আলাদা, এখন হয়ে গেছে আলাদা। যা মুসলমানকে কি করছো ওটা বলছি না, কিন্তু আমরা যেটা করছি অবশ্যই কোরআন সুন্নাহ ইজমাকে শুনে যাই করছি। এর মধ্যে কলম চালাবা কারো ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, এই যে আলোচনা মাহফিলটা হোসাইনের জন্য হচ্ছে, এখানে কলম চালাতে কেউ পারবে না। মুসলমান কোরআন সুন্নাহ থেকে দলিল দাও, যেটা করা চলবে না। এরকম করে মানুষের কাছে বললে হবে না, আলেমে হাক্কানীদের কাছে বলতে হবে, সুন্নি আলেমদের কাছে সে দলিল দেখাতে হবে। নজওয়ানেরা, আমার আব্বারা শুনে রেখে দেয়, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, বাবারা আমার হোসেন আমার হাসানকে আল্লাহ এত মহব্বত করে, যখন ছোটবেলাতে দুলনাতে দুলতো আমার ইমামে হাসান হোসেনের আম্মা আমার বেটি ফাতেমা রাত জেগে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যেত। গভীর রাতে তাহাজ্জুদ নামাজে
নামাজের সময় দাঁড়িয়ে যেত, আল্লাহ পাকের ইশকে দিবানা হয়ে যেত, আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে যেত। এমন সময় ইমামে হাসান হুসাইন যদি কেঁদে উঠতেন কখনো কখনো, ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিতে, এ জিবরাইল দুনিয়া জমিনে যা, আমার ফাতেমা আল্লাহর ইমামে হাসান হুসাইন কাঁদছে, এ জিবরাইল জলদি করে যা, আমি আল্লাহ ফাতেমা আল্লাহদেরকে মহব্বত করি, ইমামে হাসান হুসাইনকে পিয়ার করি, এ জিবরাইল জলদি করে যা, ইমামে হাসান হুসাইনের কান্নার আওয়াজ ফাতেমা কানে যাচ্ছে না, কেননা ফাতেমা আমার ইবাদতে দাঁড়িয়েছে, ফাতেমা আমার প্রেমে দাঁড়িয়েছে, ফাতেমা আমার ইবাদত করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আমি জিবরিল দুনিয়া জমিনে এসে ইমামে হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়িয়ে দিতাম। কথা বুঝতে পারছেন? কতটা মহব্বত করেছে, কতটা পিয়ার করেছে, কতটা ভালোবেসেছে আল্লাহ। যাকে আল্লাহ ভালোবেসেছে তার কথাটা শুনে আপনাদের মনটা খুশি হচ্ছে না? আল্লাহর ভালোবাসার বান্দাদের উপরে আপনাদের কি প্রেম জমছে না? এটাই তো ঈমান, এটাই তো ঈমান। প্রেমে নাজাত, আমলে নাজাত নয়, প্রেমে নাজাত। রোজা আছে, তসবিহ আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, যাকাত আছে, সব রয়েছে, প্রেম নেই আহলে রসুলদের উপরে। নবী তো দূরে রাখলাম, নবীকে ওপর তবকায় রেখে দিলাম, তিনার ইজ্জত তো অনেক ওপরে। আহলে রসুলদের উপরও প্রেম নেই, ওর মধ্যে ঈমানই নেই। এই কথা শুনছেন? নবী তো অনেক উঁচু মাকাম তিনার, তেনাকে ছেড়ে দিলাম। নামাজ তসবিহ সব রয়েছে, আহলে রসুলদের উপরে প্রেম নেই। আল্লাহ নবী নিজে জানিয়ে দিলেন, বাবারা শুনে রেখে দে, আমার আহলদেরকে যদি কেউ কষ্ট দেয়, আমার আহলদের কষ্ট দিয়া মূলক কোনো কথা বলে, আমার আহলদের উপরে কেউ যদি অত্যাচার করে, আমি রাসূলুল্লাহ আমার শাফাআত তার জন্য হারাম, এবং আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। রাসূল বলছে, জান্নাত যদি তোর জন্য হারাম হয়ে গেল, কেন বাবা এত কষ্ট করছিস? শরীয়তটাকে বোঝার চেষ্টা করে। ঈমানদারদের জন্য নামাজ, ঈমানদারদের জন্য রোজা, ঈমানদারদের জন্য টুপি, ঈমানদারদের জন্য দাড়ি, ঈমানদাররা মসজিদে যাবে, ঈমানদাররা হজ করবে, ঈমানদারদের জন্য গুনাহ। আপনি ঈমানদার না ঈমানদার নয়, একটু আপনি নিজেকে প্রশ্ন করে, যদি ঈমানদার হন নামাজ পড়তে যান, নামাজের অবশ্যই ফল পাবে। যদি ঈমানদার আর রোজা রাখেন, অবশ্যই আপনি ফল পাবেন। ঈমানদার যদি হন দাড়ি রাখেন, অবশ্যই সুন্নতের সওয়াব পাবে। ঈমানদার যদি হন দান করেন, অবশ্যই দানের ফল পাবে। এ মুসলমানের ছেলেমেয়েরা, ঈমান যদি না থাকে, এগুলো করাটা বৃথা হবে। তাহলে আপনি আগে ঈমান নিয়ে আসেন, তারপরে নামাজ রোজা শুরু করে। আপনি আপনার অন্তরকে প্রশ্ন করে, আয়নার সামনে নিজেকে প্রশ্ন করে, এ আল্লাহ পাকের বান্দা, তুই কি ঈমানদার? নিজেকে নিজে প্রশ্ন করে, ঈমানটা কি? আল্লাহ নবী নবী জানিয়ে দিলে, বাবা সাহাবা শুনে খেয়ে দাও, আমি রাসূলুল্লাহকে যে মহব্বত করবে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে মহব্বত নেই তার মধ্যে ঈমান নেই। আল্লাহ নবী বুখারী হাদিসে জানাচ্ছে, হযরত আনাস থেকে রায়াত, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ রাব্বি আল্লাহ পাক, আমি মদিনাকে ভালোবাসি। মক্কায় আমার আগমন হয়েছে, মক্কায় আমার পয়দাইশ হয়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহ মদিনাকে বেশি ভালোবাসি। আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে হাত তুলেছি। মক্কায় আমার আগমন ঠিকই কথা, মক্কায় তোমার ঘর ঠিকই কথা, কিন্তু আল্লাহ মক্কায় তোমার হাবিবের ঘর, মক্কায় তোমার হাবিবের মহব্বত বেশি, মদিনার উপরে তোমার হাবিবের মহব্বত বেশি, মদিনায় তোমার হাবিবের ঘর। আল্লাহ পাক, আমি মুহাম্মদ তোমার কাছে চাই,
মক্কার উপরে তুমি যা রহমত বর্ষণ করেছো তার থেকে দুগুণা বেশি রহমত আল্লাহ তুমি আমার মদিনায় দাও। কথা কিছু বুঝছে? প্রথম কাতারে সাফাত চাই তো মদিনার সাথে লেগে থাকো। প্রথম ময়দানে মাহশরে প্রথম কাতারে সাফাত। আল্লাহ রসুল বলছেন সর্বপ্রথম আমি সাফাত করবো আমার আহালদের, তারপরে সাফাত করব মদিনাবাসীদের। এই কথা কিছু বুঝছেন? তারপরে মক্কা। তাহলে যদি প্রথম কাতারে সাফাত চাও মদিনার সঙ্গে লেগে থাকো। মদিনাকে ভালোবাসবে কেন? মদিনা ওয়ালার জন্য। তো মদিনা ওয়ালা তোমার মধ্যে নেই, তুমি বেরিয়ে পড়েছো নাকি? আফসোস, কোটি কোটি মুসলমান আছে, কোটি কোটি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, যাকাত আছে, খায়রাত আছে, দান আছে, জিকির আছে, সব রয়েছে। আফসোস রসুল আমাদের কাছে নাই। এজন্য এত কিছু থাকার পরও সব নাই। টাকা আছে, লেবাস আছে, এটিএম কার্ড আছে, মোবাইল আছে, খাদ্য খাবার সামান সব রয়েছে, বড় অফিসার টফিসার সব ঠিক আছে, কিন্তু আপনার পাসপোর্ট নাই, আপনার এদেশে নাগরিকত্ব নাই, আপনি এ দেশের নয়, আপনার কোনো মূল্যও নাই। সব নিয়ে হাজির হয়েছেন এয়ারপোর্টে। আল্লাহর কাবায় যাবেন, মদিনায় যাবেন, কত মনে খুশি, স্বপ্ন দেখছে কাবায় যাবে। এখন তো মদিনার কথাটা বাদ দিচ্ছে, অনেকে তো মদিনায় যেতে চাই না, ফাটা কপালে কিছু আছে হাজি। মদিনায় যাবে, মক্কায় যাবে, কত খুশি করে যাচ্ছে, সব ঠিক আছে, পয়সাও আছে পকেটে, কিন্তু আপনি পাসপোর্টটা নিয়ে যাননি। পয়সা রয়েছে, টিকিট কাটতে পারবেন, কিন্তু পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আপনি আর প্লেনে উঠতে পারবেন? আপনার মক্কায় যাওয়া হবে তো মনের আশা, জান্নাত যাবো, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান করছে, দাঁড়িয়ে রেখেছে, জিকির করছে, শত আশা, জান্নাত যাবো, জান্নাত যাবো, জান্নাত যাবো, ঈমান নেই। ঠিক ময়দানে মাসের ওই সেম জিনিস হবে। এই কথা বুঝছেন? চোখের পানি ফেলে যেমন ঘরে আসতে হবে, প্লেন চলে যাবে, ঠিক ময়দানে মাসেরও চোখের পানি ফেলতে ফেলতে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়া হবে না। আর ঈমান ঠিক রাখো, মালপত্র কিছু নেই, ওখানে ঠিক চলে যাবে মক্কায়, ভাই কিছু কাপড় দে, ভাই কিছু খাবার দে, চেয়ে চুয়ে যেমন হোক করে হজ ঠিক তোমার হয়ে চলে আসবে। ঈমান যদি থাকে, আল্লাহর দয়া পেয়ে, রসুলের শাফাত পেয়ে যেমন হোক করে তোমার জান্নাত ঠিক যাওয়া চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। মুসলমান, ঈমানকে তুমি তোমার জাগাও, তোমার ঈমান ঘুমোচ্ছে। এত ভয়, এত ভীতু, এত পিছিয়ে রসুল উম্মত উম্মতি আজকে। তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো, তোমার অন্তরকে প্রশ্ন করো, তুই কি জন্য দুনিয়ায় এসেছিস? ব্যবসা করবি, খাবি দাবি, ছেলে বউ নিয়ে থাকবি, এজন্যই? শুধু এটাই তোর কাজ? তোমার আর একটা কোনো কাজ আছে কোনো জায়গায়? সেটা হলো মুহাম্মদ রসুলের গোলামি করতে আল্লাহ পাঠিয়েছে। করছো গোলামি? করছো? যদি বলা হয় চলো কলকাতায় যেতে হবে রসুলের জন্য, আমার আজকে ইমার্জেন্সি কাজ আছে, হাটে যেতে হবে, যাও। আমার জন্যই ভাই তোমায় রুখে রাখতে পারবো না, কেন আমি তোমার খোদা নই তো, নাউজুবিল্লাহ। আমি তোমার ভাই হই, তুমি যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তাই তোমায় শোনালাম, চলো। সময় নেই। এই মাসে মাসে 200-500 কোটি টাকা দিয়ে একটা ফান্ড কর রসুলের জন্য, কিতাব লিখতে হবে, মাদ্রাসা করতে হবে, মসজিদে দিতে হবে,
অসহায় গরিব এতিমদের ঘরে পড়ার ব্যবস্থা করতে হবে, দিবি? কোথা পাবো? ছেলে তারপরে এসে বলছে, আব্বা অ্যাপেল একটা S7 বেরিয়েছে 91,000 টাকা দাম। বাবা ঠান্ডা হয়, এক সপ্তাহ পর দেবো খুনি। না আব্বা এক্ষুনি দিতে হবে। ও কি সমস্যা। ওই দিক থেকে কচির মা বলছে, কেন একটা ছেলে কেন জ্বালাচ্ছে, বদে দাও না, কি করবে, ওদের জন্যই তো করছো। ও সবকিছু করছে ছেলের জন্য, রসুলের জন্য নয়। তা কিয়ামত দিন ছেলেকেই বলো খুনি একটু চ জান্নাত লিছ। কথা খারাপ লাগছে? আমারও সংসার আছে, ছেলে দেয়নি, আল্লাহ চাই দেবে। আমি নিজের ঘর করার আগে নবীর ঘর করেছি, তারপরে নিজের ঘর করছি। এখন আগে নবীর ঘর করেছি। কিয়ামত দিন বলতে পারবো, এত বড় বাড়ি করেছিলিস কেন, এসি লাগিয়েছিলিস কেন? আল্লাহ দি বলে, আগে তোমার রসুলের করেছি, তারপর নিজের শখ মিটিয়েছি। তোমার রসুলের বাদ দিয়ে আমি করিনি, আগে তার ঘর, তারপর আমার ঘর করেছি। ওই ঘরের ওসিলায় এই ঘরের হিসাবটা একসাথে আল্লাহ করে নিতে পারে। কথা কিছু বুঝে আসছে? কিন্তু কি করেছো? এত তো মুসলমান বসে আছো, নবীর জন্য কি করেছো বলো? ডেলি তো থুতু ফেলো, 1000, 2000, 500, 100 টাকা থুতু ফেলো। তেরঙ্গা, পান, গুটকাই থুতু ফেলো ডেলি মুসলমান। আর এবছরের অবস্থা খারাপ, ব্যবসা লাগে ভালো না। সোনা পাটিওয়ালা, কাপড়ওয়ালা সবাই এক অলার খারাপ হওয়া মানে সব অলার খারাপ হওয়া। মন খুব খারাপ, দিনকাল খারাপ। কাজ ও এখন মনে পড়েছে খারাপ হচ্ছে না, কিন্তু যাদেরকে আল্লাহ দিবা ঠিক দিচ্ছে, ঠিক তাকে দিয়ে যাচ্ছে। সবার খারাপ, তার কিন্তু সেই ভাঙা বাজারই ঠিক চলে যাচ্ছে। কেন? সে দিয়ে রেখেছে কোরআনের রাস্তায়, রসুলের রাস্তায়, আল্লাহর রাস্তায় দিয়ে রেখেছে। তার দুনিয়াতেও আল্লাহ কোনোদিন আটকাবে না, ঠিক চালিয়ে দেবে। আর পরকালেও কোনো জায়গায় তার মঞ্জিল আটকাবে না, ঠিক পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা ইউনিটি তৈরি করছি। ইসলামের স্বার্থে বৃহৎ একটা শক্তি তৈরি করতে চাইছি। বাংলার 20 লক্ষ যুবক একটা জায়গায় আনতে চাইছি, যে বাংলায় আমার রসুলের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তার প্রতিবাদ করব। করা দরকার আছে না নাই? গণতান্ত্রিক দেশ, হাত দিয়ে প্রতিবাদের দরকার নাই, মুখ দিয়ে আর কলম দিয়ে প্রতিবাদ করব। কিতাব লিখে ওটা ভুল, তার প্রমাণ করে দেব। যাদের কপাল বড় ঈমানওয়ালা, ভুল বুঝেছিল সেগুলো শুধরে আসবে। আর যারা একেবারে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, সে তো হিদায়েত হবার নাই। তাহলে আবু জেহেল হিদায়েত হয়ে যেত কেন? ও তো জাহান্নাম ওর জন্য লিখা আছে। আবু লাহাব জাহান্নাম সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে। এগুলো শুধরাবার নয়। কিন্তু অনেক সাধারণ ছেলে যারা ভুল বুঝে তাবলিগ জামাত ছয়সুলের করে ফেলছে। কি বলে? জামাত ইসলাম করছে, আহলে হাদিস করছে, ওয়াহাবি করছে। এভাবে যে বাতিল ফেরকাগুলোর মধ্যে সব ঢুকে পড়ছে ভুল বুঝে। এ ছেলেগুলো জানে না কেন? দাঁড়িয়ে রয়েছে, তাদের মাথায় টুপি রয়েছে, পরনায় জুব্বা আছে, মসজিদে এসে তালিম দিবার নাম করে বসিয়ে 10টা দোয়া শিখাচ্ছে। টুক করে একটা ইমান কাটার কথা বলছে, কি কবর জিয়ারত করা শিরক। রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, রাসূল কি মুশরিক? এই কথা বুঝে আসছে? উনি টুক করে একটা দিল। এ সাধারণ ছেলে বুঝতে পারছে না। তাহলে এই ছেলেগুলোকে বাঁচাবার জন্য বিভিন্ন জায়গায় বড় বড় কনফারেন্স করতে হবে, হাক্কানি উলামাদের ঘরে নিয়ে আসতে হবে, কিতাবের চ্যালেঞ্জে তোরা বক্তব্য রাখবে এবং কিতাব লিখে এদের হাতে হাতে পৌঁছাতে হবে। এরা পড়ুক, আরবি না পড়তে পারে, তোরা বাংলা লিখা আছে, বাংলাটা পড়ুক, পরে এরা নিজেরা চ্যালেঞ্জ শুরু করুক। যে হক হবে, যা দলিল হবে, সে কোনোদিন চ্যালেঞ্জের মোকাবেলায় পিছাবে না। আজকে হঠাৎ করে আমি যদি বলি তুমি মেয়ে ছেলে, তুমি যদি মেয়ে না হও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, ঠিক না বেটি? আর তুমি যদি সত্যি মেয়ে হও, ছেলে সেজে ঘুরে বেড়াচ্ছ, তাহলে তুমি বলবে সব কথা বাদ দিয়ে দিন, সব ছেড়ে দিকে। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর আমি যদি বলি তুমি ছেলে আর মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছ, তুমি যদি হাকিকাতে ছেলে হও তাহলে চ্যালেঞ্জে আসবে না। আর যদি হাকিকাতে মেয়ে হও, অবশ্যই চ্যালেঞ্জে তুমি আসবে।
তা আমি বলছি এতদিন ধরে এই সব ফেরকা এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বাতিল ফেরকা। তারপরও চ্যালেঞ্জ এরা নিতে চাইছে না কেন? এরা বাতিল বলেই। কিন্তু তাও আরো কিছু যুব সমাজ তাদের পাল্লাই পড়ে এখনো অন্ধকারের মধ্যে আছে। তাই বারবার বোঝাচ্ছি যে তোমরা বোঝো, মিলাদুন নবী নাই, হোসাইনের আলোচনার মাহফিল নাই, জিকির নাই, এগুলো তাদের মধ্যে না। এগুলোতে প্রেম পয়দা হয়। মিলাদুন নবী তারা বানায় যারা রসুলকে প্রেম করে, তাই নবীর খুশি বানায়। হ্যাঁ, শরিয়াত বিরোধী ভাবে আবার বানানো যাবে না, শরিয়াতের মধ্যে থেকেই বানাতে হবে। পড়ছে? হ্যাঁ, এবারে তাহলে আপনারা যাবেন, তাই তো? কেউ থাকবে? যাও, যারা যাবার চলে যাও, পানি জোরে আসবে, কোথা বাপের ছেলে মায়ের ছেলে ভিজে যাবে, ঘরে যাও। আর যদি বলতো বস 1000 করে টাকা পাবি, ওরে বাপ, জায়গা হতো নাকি? মারপিট হতো, হাডুডু খেলার মতো কাদা দৌড়কে ফেলতে পুরো কথা বুঝে আসছে। তোমাকেও না বাবু তো পানি জোরে এলে এখানে বসে খুব বলছো জান্নাতের বাগানে, না বাবু নিচে। আমি একটু আনন্দ খুশিতে কথা বলছি, খারাপ নিচ্ছেন? বুক ফাটছে আপনাদের? ফাটুক গে যা, আওয়াজ না হলেই হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথায় যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার। কি করব, পানি হচ্ছে তো হোক, কি করবে, কি হবে?
তো সেটা বলো, যে আলোচনা করে বলো, আলোচনা করে। হ্যাঁ, খেল তামাশা বানাওনি মাহফিল গুলোকে। ওই যেমন তখন আকরাম কত শান্ত হয়ে বসে আছে, পানি পুচু লড়েও না, একটু চুপ করে বসে আছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি করুক, বলুন আমিন। বাতিল ফেরকার মধ্যে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ হিদায়াত করে জান্নাতি করুক, বলুন আমিন। মুসলমান, আজকে সারা পৃথিবীতে কালো ছায়া আমাদেরকে ঘিরে ফেলছে। এক ইসলামকে মিটাবার জন্য আর এক ইসলামের অনুসারীদের মিটাবার জন্য, এই দুই শক্তির মোকাবিলা করার জন্য আমাদেরকে একতা হওয়া দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তাই প্রত্যেককে অনুরোধ করব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হন এবং আপনাদের যাকাতের অর্থ সর্বপ্রথম পানেওয়ালা হলো কারা? আপনার আত্মীয়র মধ্যে যারা গরিব তাদেরকে দেন। তারপরে পানেওয়ালা হলো কারা? যারা আশপাশের পড়োশি তাদের ঘরে দেন। দিয়ে কিছু একটা অংশ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ফান্ডেও দেন। আমরা এই অর্থ নিয়ে গরিব, এতিম, যাদের কেউ নেই, অচ্ছ ব্রেনিয়ান ছেলে, এগুলোকে পড়িয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ অফিসার, বড় বড় চাকরিজীবী বানাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে চেষ্টা করছি। আপনারা ইসলামের স্বার্থে, কোরআন সুন্নাহর ইজ্জতের স্বার্থে আজকে হে ডোমজুদ থানার মানুষ, আজকে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কি জীবনে নিজেদের ঘরে মাফ করতে পারবেন? আপনার থানাতে একটা কত বড় কলঙ্ক আপনাদের গায়ে লাগলো। এই ডোমজুদ থানাতে আল্লাহর কোরআনকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তার বিচার কি কিছু হয়েছে? হয়েছে? কোন বিচার হয়নি। কি বিচার? নে গ্রামে থাকবে না, ও গ্রামে যাবে, ও গ্রামে আবার যে কোরআন ছিঁড়বে নাকি? ওর তো বিচার দরকার ছিল, প্রকাশ্য ফাঁসি দিতে হবে। আজকে ভারতের বিরুদ্ধে কেউ লাগলে তার যদি ফাঁসি আইন হতে পারে, ভারতের থেকেও দামি সম্পদ আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছে, ওর ফাঁসির দরকার ছিল। এই আন্দোলন যদি আমরা রাস্তাতে, অলিতে, হাটে, বাজারে, শহরে আন্দোলন তুলতাম, বেশাক ভারত সরকার ওকে ফাঁসি দিতে বাধ্য হতো। আমরা কামিয়াব হতাম, কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে পারতাম, তোমার কোরআনের বিরুদ্ধে যারা গেছে, কোরআনকে অপমান করেছে যারা, তাদেরকে ফাঁসি দিয়ে ছেড়িয়েছি। লজ্জা লাগবে তোমাদের মাথা তুলে কথা বলতে, ডোমজুদ থানার ছেলে। আর অথচ খোঁজ নিয়ে দেখো, যে এলাকায় হয় সব দিনের দাওয়াত দিবার জন্য ব্যস্ত, খোঁজ দিয়ে দেখো। আর এমনও খবর পেয়েছি, ও বেটাও নাকি কিছুদিন আগে চিল্লা মেরে এসছে। এটা শোনা কথা, এটা তোমরা ভালো বুঝবে এলাকার ছেলে। লজ্জা! এরা কোরআনকে সামনে রেখে ব্যবসা করছে। আমার পীর মুর্শিদরা শিখিয়েছে, বাবা বিনা উজুতে কোরআনে হাত দেবে না। আর এখন কোরআন যেন একটা সাধারণ বই হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে। হে বাংলার মুসলমান, আমার কথা আজকে তোদের দুঃখ লাগতে পারে, কিন্তু আমি বলে যাচ্ছি, যদি শুধরে না যাও, আল্লাহ রসুলের জন্য এগিয়ে না আসো, কোরআন মসজিদের জন্য এগিয়ে যদি না আসো, আজকে মসজিদ গুলো বেউজ্জুদি হচ্ছে। এক কাফেররা মাইক খুলে নিচ্ছে, কাফেররা দখল করে ক্লাব বানাচ্ছে, কলকাতাতেই হয়েছে। আর মুনাফিক গুলো মসজিদ থেকে হোটেল বানিয়ে দিয়েছে, খাচ্ছে, শুচ্ছে, গল্প করছে। যদি এর প্রতিবাদে মুসলিম জাহান, হে বাংলার মুসলমান, তোমরা এক যদি না হও, সিরিয়ার মতো দুর্দশা তোদেরও হবে, তোদেরও মা বোনেদের উপর অত্যাচার হবে। আল্লাহ জালিম সরকার বসাবে, নেস্তেনাবুদ করে দেবে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো বোমেতে ঝাঁঝরা হবে, লাশ চোখে দেখতে হবে। যেটা আজকে সিরিয়ার জমিনে হচ্ছে, খেতে পাইনি নিজেরা, মানুষের লাশ মানুষ খাচ্ছে। যখন ওদেরকে আল্লাহ টাকা দিয়েছিল, স্ত্রী সুখ শান্তি দিয়েছিল, তখন আল্লাহর কোরআনের জন্য ওরা বেরোয়নি, ইসলামের জন্য বেরোয়নি, রসুলের জন্য বেরোয়নি। আজকে খোদা মারছে, এখন আল্লাহ আল্লাহ করছে। মার যখন এসে যাবে, আল্লাহর বন্ধ করবে না। তাই বাংলার মুসলমান, আজও তোমাদের উপরে আল্লাহর দয়া পৃথিবীর সব মুসলমানদের থেকে মক্কা মদিনা বাদ দিয়ে, কেন সম্মান
আল্লাহ ইজ্জত রেখেছে একটাই কারণ, রিসেন্ট যিনি মুজাদ্দেদ তিনি বাংলায় জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার যুবকদের বলি, গণতান্ত্রিক দেশে বসবাস করছো, হাত তুলতে হবে না, কারণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। কারণ আমরা গণতন্ত্র ইসলামিক কান্ট্রি নয়। আমরা যদি এক হয়ে মুখে প্রতিবাদ করি, মিছিল করি, আন্দোলন করি, কলমে লিখি, আল্লাহ পাক আমাদেরকে হাত তোলা শহীদদের কাতারে হাসর নাসর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি থাকে একটা ছেলে বাদ যাবে না। 21শে আশ্বিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলার জলসা সামনে শনিবার। কি কাজ না কাজ ওসব গুঞ্জাইশ আল্লাহ দেখবে না, অতএব আমাকেও শুনিয়ে লাভ নাই। আমি আমার পেটের জন্য তোমাদেরকে ডাকিনি। আজকে দুটো মাহফিল করছি, আল্লাহ আমাকে যা দিচ্ছে 1 মাস চলে যাবে, আমার একটা মাস চলে যাবে। কথা বুঝে আসছে? তাহলে আমার চিন্তা নেই, আমি 1 সপ্তাহ জলসা করব, 1 বছর আমার সংসার চলে যাবে। আল্লাহ আমাকে এত দেয়, কিন্তু সব নিয়ে পেটেই ঢুকাইনি আমি। সেই সব অর্থ নিয়ে মুসাফিরখানা, মেহমানদের বসার জায়গা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা, বিভিন্ন গরিব অসহায়দের পাশে আমি নিজে থেকে এখন সংগঠন চালাচ্ছি। আমার হাতে গোনা কয়েকটা মানুষ আমার সঙ্গে এখন সাথ দিয়েছে। আমি বলিনি অবশ্য সবাইকে, কয়েকজনকে বলেছি, তারা সাথ দিয়েছে। আমার বক্তব্য, সারা বাংলা ব্যাপী একটা মুসলিম শক্তির দরকার আছে না নাই? সকলে সারা দেন মুখ খুলে। যদি বলেন নাই প্রয়োজন, তাহলে সেটাও বলেন যে প্রয়োজন নাই, আর যদি বলেন আছে সেটাও বলেন। যদি প্রয়োজন থাকে ইসলামের স্বার্থে আসেন, আগিয়ে আসেন, তবে তো আমরা প্রতিবাদ করতে পারবো। আজকে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, আমাকে কবে বেড়ে দিত, কিন্তু মারতে পারছে না। আল্লাহ বাঁচাবার মালিক, এটা ওসিলা, তো ওসিলাই বেঁচিয়ে রেখেছে আল্লাহ। কি ওসিলা? তোমরা আমার ওসিলা, তোমরা আমার ভাই, তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসি, তোমরা আমার পাশে দাঁড়িয়ে আছো। এটা ওহাবি বাতিল ফেরকারা জানে, গায়ের ধর্মের লোকেরাও জানে যে এই বেটাটাকে অনেকে মহব্বত করে। এর কিছু হলে রাস্তায় শুধু রক্ত বইবে, এজন্য ছুঁইনে নাই কবে আমাকে মেরে দিবে। তাহলে বক্তব্য কি বলছি, ওসিলাই বাঁচা হয়, ঠিক না বেটি? তাহলে বাঁচাবে আল্লাহ, কিন্তু ওসিলা তো। আমরা বাঁচতে যদি চাই, সারা বাংলা ভাবি একটা ওসিলা, একতার দরকার আছে না নাই? আজকে বেগড়ির মুসলমানদের উপর অত্যাচার হবে, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, সব জায়গায় আন্দোলন হবে, তবে তো বাঁচতে পারবে। আজকে বেগড়ি এলাকায় অত্যাচার হবে, আপনাদের বিভিন্ন এলাকার মেন রোড বন্ধ হয়ে যাবে। অত্যাচার বন্ধ করে রোড খুলবো, তবে তো জব্দ হবে। আমাদের ঘরে কাফেররা ডাইরেক্ট সন্ত্রাস, জঙ্গি বলে নিরীহ ছেলেগুলোকে আইএসএস স্তর বলে তুলে নিয়ে জেলে পিটছে আর মেরে দিচ্ছে। কালকে তোমার পালা আসছে, আর তুমি যখন এক হয়ে লড়াই করতে যাবে, সেদিন দেখবে তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখনো সময় আছে মুসলমান, আমরা যদি এক হতে পারি, সারা বাংলা নয়, সারা ইন্ডিয়া লড়িয়ে দেবো, বলো ইনশাআল্লাহ। আর বাংলায় যদি আমরা মুসলমান এক হতে পারি, প্রত্যেকটা কলিকাতার অলিতে গলিতে সব জায়গায় কলেমার ঝান্ডা ঝুলিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো রুখার ক্ষমতা থাকবে না। এক কথা বুঝে আসছে? এক যদি না হতে পারো, আমাদের দুর্দিন খুব আসছে। এক ইসলামকে মিটাবার জন্য মুনাফিক কাফেরদের পয়সাতে লেগেছে, আর আমাদেরকে মিটাবার জন্য নাটক তৈরি করেছে মুসলমানরা, জঙ্গি সন্ত্রাস। কত নিরীহ ছেলেগুলোকে তুলে পিটাচ্ছে। তোমার ডুমজুর থানায় 10টা ছেলেকে তুললি যাবে, আইএস এর সঙ্গে হাত আছে, সন্দেহ হচ্ছে, পিটতে পিটতে বলবে লেখ লেখ আইএসএস। মারের চোটে 2 দিন মারছে, সে না থাকলেও বলছে হ্যাঁ আছি, তারপরে ইনকাউন্টার করে মেরে ফেলে দিল। 10টা মুসলমান কমে গেল। খেয়াল আছে তোমার? আর ওইদিকে কাফেররা সবসময় ছুরি ধার দিচ্ছে। আরএসএস তৈরি করেছে, বজরং বলি করেছে, গোরক্ষা কমিটি তৈরি করেছে, শুধু মারার জন্যে। আর আমাদের বাঁচার জন্য একতা আছে। আরে তোরা নাই মরিস, মরে যা, তোরা মরতে শখ যাই, মরে যা ভাই, আমার কথা খারাপ নেবেন না। কিন্তু তোমার চোখের সামনে তোমার মায়ের কেউ হাত ধরে টানবে, তোমার চোখের সামনে তোমার স্ত্রী, তোমার মেয়ের কেউ হাত ধরে টানবে, ইজ্জত লুটবে, এটা তখন সহ্য করতে পারবে তো? যেটা এখন কাশ্মীরে হচ্ছে। কোথায় কিছু নয়, ঘরের মধ্যে ভালো লোক ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে বলছে জঙ্গি ঢুকেছে, একদম ওলে পাদারে গুলি করছে, ভালো ভালো লোক মরে, লাস্টে বলছে জঙ্গির সাথে মিশেছে। কে দেখতে যাবে আর কে বিচার করতে যাবে? এই কথা বুঝছেন? ওই কালো ছায়া বাংলায় আসছে। তাই আমি আব্বাস সিদ্দিকী আমার জাতের জন্য একতা করতে চাইছি। এতে যদি মনে হয় কেউ বাধা দিচ্ছে, তার কথা শুনে যদি থাকতে চাও, তাকে বলো তুমি করো না, দেখি
করো। এই বছরে আপনাদের হাওড়া জেলা একটা বিশাল জমায়েত করতে চাইছি, মুসলিম একতা বাংলাকে দেখাতে চাইছি। হাওড়া জেলায় এত মুসলমান এক জায়গায় আছি আমরা, এটা একটা বিশাল ব্যাপার আছে। বেশি কিছু খুলে বলতে পারছি না। আপনাদের এলাকায় আশপাশে হাওড়া জেলায় যেখানেই হোক, হাওড়া জেলার খবর পেলে যেতে হবে না? জোরে বলে হবে না? কাজ কাম দেখবেন, আপনি ইনকাম করবেন, দুদিন পরে আপনাকে মেরে অন্যজন দখল করবে, খেয়াল আছে? যান নদিয়া এলাকায় যান, হাজার হাজার একর জমি সব মুসলমানদের সম্পদ মেরে সব দখল করবে। যান, যদি একতা না থাকে বাঁচবেন কি করে? তো ভাই সেই উদ্দেশ্যে বলে যায়, তাহলে প্রথম নম্বর কথা হলো আল্লাহর জান্নাত পেতে গেলে, আল্লাহর রহমত পেতে গেলে আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে হবে, ঠিক না বেটি? তাই এক হও, কেউ আল্লাহ রসুলের পক্ষে বললে তার উপরে বিপদ এলে বাকি সবাই তার সাথ দেবো। দ্বিতীয় কি, মুসলিমদের উপরে আঘাত করতে এলে আমরা মুসলমান কারো উপরে আঘাত করি না, আঘাত করতে এলে আঘাতের প্রতিরোধ করার জন্য আমাদের একতা থাকা দরকার আছে না নাই? তিন নম্বর কি, যেসব গরিবের ঘরের ছেলে ভালো রেজাল্ট করছে ওদের পিছনে গার্ড দিলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ওদেরকে আমরা সংগঠন থেকে অর্থ দিয়ে মানুষ তৈরি করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এই তিনটে অবস্থানে আমার সাথ দিতে কারা চান হাত তুলে দেখান। মুনাফিকি করছেন না তো? দিল থেকে বলছেন আমার সাথ দেবেন। যদি কেউ না দিতে চান হাত নেবিয়ে রাখেন, হাত নেবিয়ে রাখেন ভাই। কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আছি, আর আমি আপনাকে নিয়ে আগালাম, পিছন দিকে দেখবো কেউ নেই, এটা কিন্তু মুনাফিকি। কাফেরের থেকে কঠিন শাস্তি মুনাফিকের হয়। অনুরোধ করছি এখনো চিন্তা ভাবনা করে দেখেন, সাথ দেবেন? দেবেন? হাত নাবান। যাদের 18 বছর বয়স হয়েছে সেই বয়স থেকে শুরু করে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ, 2 কপি ফটো, যাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাদের হয়নি ফুরফুরা শরীফ 21 আসিন গিয়ে ফর্ম নেবেন, ফিল আপ করবেন, জমা দেবেন। আপনার গ্রাম থেকে একটা লিডার তৈরি করবেন। এই জন্যে তার সঙ্গে আমার যোগাযোগ, কোনো সমস্যা হবে সে বললে আমি মানবো, আর কেন তার নাম্বার সেভ থাকবে, আর আমারও কিছু খবর দিবার হলে তাকে ফোন করব। কথা বুঝে আসছে? একজন হেড মিস্ত্রির দরকার আছে না নাই? আপনার গ্রামের সে হেড হবে, বাকি সবাই তার সাথে থাকবেন। এই মিল মহব্বতে থাকতে হবে না? হবে না? এখানে অন্য জামাতেরও যদি কেউ থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই তুমি আসো, তোমার দলের ইমাম লিয়ে আসো, মলি সাহেব লিয়ে আসো, আসো আমরা এক জায়গায় বসে আমাদের মধ্যে যে খেই হচ্ছে এগুলো কোরআন হাদিসের আলোকে মীমাংসা করে লি, আমরা এক হয়ে যাই। নাই কাফেররা যেভাবে এক হচ্ছে আমাদেরকে মেরে ফেলবে, তখন কিন্তু তুমি বললে শুনবে না যে আমি তবলিগ গো, ও দাঁড়িয়ে দেখলেই পিটবে তখন। কথা বুঝছেন না? বোঝেন না? আসো এক হয়ে যায়। কি সমস্যা হচ্ছে তোমার আমার মধ্যে, তোমার মলি সাহেবকে বলো যে একসাথে বসলেই তো মিটে যায় নাকি। আর যদি বসতে না চায় তাহলে জানতে হবে ও তো কাফেরদের সাথেই মিশে আছে, তাই আসছে না। তুমি চলে আসো, আমার ভাই হও, আমার আব্বা হও, চাচা হও, চলে আসো, এক হও। খুব কঠিন দিন আসছে, আর এই পাওয়ারটা তৈরি করতে কি আজকে করব কালকে হয়ে যাবে? হয়ে যাবে? একদিনে হয়? সময় লাগবে না? হ্যাঁ, বর্তমান সরকার 27 বছর ধরে লড়াই করে সিএম এর ক্ষমতায় এসছে। তার দলের লোক যদি ধৈর্য ধরে না থাকতো জীবনে আসতে পারতো? কত মার খেয়েছে তাও ধৈর্য ধরে আছে, একদিন ক্ষমতায় আসবো। আজকে এসেছেন, আসেন। তা আমরাও একতা হতে গেলে, এটা তো রাজনীতির দল না, এটাকে আরো সময় লাগবে। তারপরও ইনশাল্লাহ আব্বাস সিদ্দিকীর উপরে মানুষের এত একটা ভালোবাসা আছে, এটা আমার আল্লাহর দান। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে হয়ে যাবে, আশা রাখা যায়। তবুও কয়েক বছর লাগবে একটা জায়গায় আসতে গেলে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। মুসলমানেরা, এই নবীর জন্য তোমাদেরকে ডাকছি, যে নবী তোমার আমার নাজাতের জন্য ইমামে হোসেনকে জেনে ও কুরবানি করলো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানতেন ইমামে হোসেন শহীদ হবে, এটা নবী আমার জানতেন। শুধু তাই নয়, শেরে খোদা আলী কারবালার ময়দানে ফুরাত নদীর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী আমল করে দেখিয়েছিল, এই জায়গাতে ইমামে হোসেনের তাবু হবে, এই জায়গাতে ঘোড়া বাঁধা হবে, এই জায়গাতে
আহলে রাসূলদেরকে শহীদ করাবে। তাহলে সবাই আগে জানতো এ নওজোয়ান তরুণীরা আব্বারা, আল্লাহ পাক আমার নবী পাককে এত মহব্বত করে, এতটা প্যার করে, নবী পাক যাতে রাজি আল্লাহ পাক তাতে রাজি। নবী পাক তো দোয়া চাইলে হোসাইনের শহীদ হতে হতো না। এ মুসলমানেরা কিন্তু না, হোসাইনের শহীদ তো রাসূলুল্লাহ নিজেই চেয়েছে। কেন চেয়েছে? এই উম্মতের নাজাতের জন্য চেয়েছে। এ মুসলমানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হোসাইন শহীদ হবে, এই মুহররমের আগের রাত্রিরে ইমামে হোসাইনের খবরের মধ্যে আসলে, নানু ভাই আর তুমি লড়াই করো না, আল্লাহ তোমার যে মর্দানি দিয়েছে, তুমি যে সেরা খোদা আলীর বেটা, এর প্রমাণ তুমি দিয়ে দিয়েছো। 5000 সৈন্যের মোকাবেলা করেছো একা তুমি। এই ইমামে হোসাইন আর তুমি লড়াই করো না, আমি তোমার জন্য আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে পান করাবো। আর এই যে বোতল দেখছো শিশি, এটা নিয়ে দাঁড়িয়ে আছি। এ আমার আহাল রে, তুমি শহীদ হয়ে যাবার পরে ওই রক্তগুলোকে আমি রাসূলুল্লাহ এই শিশিতে জমা করব। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতীদের নেকি পাল্লা যখন হালকা হবে, গুনাহ পাল্লা যখন ভারী হবে, ওই নেকি পাল্লাতে তোমার 1 ফোঁটা রক্ত আমি দিয়ে দেবো। ওই 1 ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ পাক এত নিয়ামত করেছে, এত ভারী করেছে, আমার উম্মত উম্মতি নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কোটি 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 এমন উম্মত উম্মতি দিগকে তোমার রক্তের বিনিময়ে, তোমার উসিলায় আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহ সেই ইমামে হোসাইনের পক্ষে দাঁড়াতে কারা চাও হাত তুলে দেখাও। মুনাফিকি নয় তো, সব ধরা যাবে। দাঁড়াও, এজন্যই তো টিম করে দিচ্ছি। মুনাফিক যদি হও ধরা পড়ে যাবে, কেটে পারো। আর মুমিন যদি হয় আসো, কার্ড বানাও। দেশে বাঁচতে গেলে পরিচয় পত্র, আবার আধার কার্ড, কত কি করছো তুমি। আহলে সুন্নাত ওয়াল জামাতকে চাও, তোমার একটা পরিচয় পত্র কই? তোমার একটা কই যে আমি আছি, দেখেন, ডাকলে আসবো, জান লাগলে জান দেবো, মাল লাগলে মাল দেবো, আছি। কি গো, ঠিক না বেটি? শুধু মহব্বত, বেকার দরদ দেখিয়ে কিচ্ছু লাভ নাই। আল্লাহ রসুল ইমামে হোসাইনকে আমাদের নাজাতের জন্য জেনেও শহীদ করতে পাঠালো। আর আমরা শহীদ হতে হবে না, একটা জায়গায় যদি হতে পারি অবস্থা ঢিলে করে দেবো। একটা জায়গায় শুধু হও। এই যে আজকে তোমরা সাথ দিচ্ছ, আমি বলতে পারছি, এই সাথটা না দিলে আমার কলার ধরতে বলতে দিত। এই কথা বুঝছো না, বোঝো না? আরো সাথ দাও। শহরে, সিটিতে, গলিতে, কাফেরদের ঘরে ঢুকে বলবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে। সব জায়গায় যে প্রত্যেকে বলতে পারে, মানুষ বিবেচনা করবে, চিন্তা করবে, তার মেমোরিতে ফেলে সে দেখবে যে কথাটা মানা যাবে না, যাবে না। যদি যাই মেনে নেবে, না মানে না মেনে দেবে। কিন্তু কারো কথা রুকার ক্ষমতা এই গণতান্ত্রিক ভারতের সংবিধানে নাই। এই সংবিধান আমার পড়া আছে, এই সংবিধান আমি জানি। আমি শুধু মাদ্রাসায় মৌলানা হয়েছি তারাই, আমি জেনারেল লাইনের একজন স্টুডেন্ট, ছাত্র, আমি সব দেখেছি। কিন্তু ভাই সব ছেড়ে দিয়ে নবিয়ানা লেবাস নিয়ে পীর আবু বকরের সিলসিলার পক্ষে নবীর গোলামি করতে বেরিয়েছি। পারতাম ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, পারতাম কোটি কোটি টাকার সম্পত্তি ইনকাম করতে, সব ছেড়ে দিয়ে আখিরাত কিনবো বলে দুনিয়াকে ত্যাগ করে বেরিয়েছি। তা আমরা যদি সামান্য 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 দিয়ে এক জায়গায় হই, আমরা বিশাল শক্তি হব, ঠিক না বেটি? 10টা, 20টা, 30টা, 40টা, 100টা এরকম করতে করতে একদিন দেখা যাবে পুরো বাংলা একটা বিশাল শক্তি হয়েছে। এর জন্য ধৈর্য ধরতে হবে। আজকে তুমি বেগড়ি বাজারের দোকান খুলেছো, তুমি নতুন, তোমার খদ্দের আসছে না, মন খারাপ করুনি, ধৈর্য ধরে বসো। 2টো খদ্দের এসছে, ওর সঙ্গে ভালো ব্যবহার করো, ওকে সলিড মাল দাও। তুমি যদি সলিড মাল দাও আর ভালো ব্যবহার করো, ওই বাজারে সবার দোকান ছেড়ে দিয়ে তোমার দোকানে একদিন সবাই আসবে, ঠিক না বেটি? ওটার জন্য ওয়েট করতে, ওই প্রচার করবে, এই দোকানদারটা খুব ভালো রে, ভালো ভালো ব্যবহার ভালো।
ঠিক না বেটি? একদিন দেখবে সবাই, তুমি 1 মাস করে দেখছো হচ্ছে না, বন্ধ করে দিয়েছো, অন্য কারবার শুরু করে, সে তো একই হবে। মুরিদদের এই দশা হয়েছে, একবার এই সংগঠন, একবার ওই সংগঠন, একবার ওই সংগঠন, একবার এই সংগঠন। এই যাকে ভাল লাগে একজনকে মজবুত করে ধর, তবে আওলাদে মুজাদ্দেদ ধরবে, অন্য কাউকে ধরতে যেওনি। তাতে অনেক হুজুর আছে, যে কোনো একজনকেই ধরো, আমাকেই ধরতে হবে এটা আমি বলছি না ভাই। তবে হ্যাঁ, যারা আমার উপরে আস্থা রেখেছো, ভাইজান আমাদের সাথে আছে, আমি তার সাথ দিলে সে আরো কিছু করতে পারবে, এই আস্থা আমার ওপর যাদের আছে তারা আমার সাথে আসো, যাদের নেই আমার সমালোচনা না করে যাকে ভালো লাগে তার সাথে থাকো, যে কোনো একটা টিম ধরো। আর ইডাল উডাল করবে, ঠিক বিপদের সময় দেবে সব ডালি ভেঙে গেছে। এই কথা বুঝছে? তুমি নিজেকে খুব চালাক মনে করছো না, কিন্তু না, তোমার থেকেও বেশি চালাক হয়তো কেউ আছে, সে তোমাকে বুঝতে পারছে তোমার চালাকি, কিন্তু তোমায় ধরা দিচ্ছে না। সে ওরও ভাবছে হুজুর বুঝতে পারেন রে, আমি ঠিক গেল খেলছি, কিন্তু না, ঠিক সময় বুঝিয়ে দেবে, ঠিক সময় বুঝিয়ে দেবে। বিদায় নিচ্ছি, আপনারা হ্যাঁ চলে আসুন। হ্যাঁ উনি বললো, উনি বললো কই, আবার কেন খেতে যাচ্ছে খালি আমাকে? খাওয়া দাওয়া করা কি দরকার? এই দেখেন, আমি একটু খেয়েছি, ওয়াজ করতে গেছি, শুধু ঠেলে উঠে পড়ছি, শুধু ঠেলে উঠে পড়ছি, পানি খেয়েছে শুধু, জ্বলছে জ্বলছে, খাবো না, ছাড়বে না। আর ছেলেটার আল্লাহ হায়াত দারাজ করুক, খুব ভালো ছেলে, সেলসিলার অ্যাক্টিভ ছেলে, যেখানে গেছিলাম খুব ভালো ছেলে, আমার খুব ভালো লাগে ছেলেটাকে, জন ছেলে একটা। এই আমার জন্যই 8 দিন ঘর করে ফেলে রেখেছিল, ওঠেনি, আজকেই উঠেছে। আর একজন বসে আছে, ও তো মনে হচ্ছে উঠবে না, আমি না হলে। আর একজন আছে, যাই হোক, আমি সবার সামনে বলে কাউকে এ করতে চাইছি, এরকম আছে। কিছু ছেলে মহব্বত করে, করে না তা নয়। তা আমার বক্তব্য, যে কটা করে ওই কটা যদি আমার পূর্ণাঙ্গ সাথ দেয় এবং আমাকে সাহস, ওসিলা দরকার, তো তোমরা ওসিলা সাথ দেয়, ইনশাল্লাহ আমি যা করছি রসুলের জন্য আরো বেশি করতে পারবো, এটা আমার বিশ্বাস। তা আমি হাওড়া জেলায় ডাকবো, খবর পেলে আসতে হবে তো নাকি গো? আমার আবুজার ভাইও আছে, জুনায়েদ সিদ্দিকী ভাইও আছে, আর আশা করছি আমি বললে আমার বড় ভাই মেহরাব সিদ্দিকী ভাই আমার কথা ফেলবে না, উনিও থাকবে ইনশাল্লাহ। বাকি আর কে থাকবে জানা তোমার দরকার নেই, নবীর জন্য যাবে, কেউ না থাকলেও ফাঁকা মাঠে যে বসে থাকবে। কেন ডাক হয়েছে ইসলামের জন্য, ডাক হয়েছে হকের জন্য, ডাক হয়েছে মুসলিম জাতির অস্তিত্বকে বাঁচাবার জন্য। আজকে ভারত কত নিচতে নেমে গেছে, এ ভারতের মানুষ কি খাবে এর ফয়সালা ভারতের মানুষের মালিক না করে ভারতের সরকার তৈরি করছে। আমরা কতটা নিচই নামছি। আজকে সম্প্রীতির ভারতকে নষ্ট করার জন্য বিরাট ষড়যন্ত্র চলছে। তাই আমি আব্বাস সিদ্দিকী বলে যাই, তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে। সামনে ওদের অনুষ্ঠান, যারা ইমানদার নবীকে ভালোবাসো, খবরদার ওদের অনুষ্ঠানে যাবে না, ওদের অনুষ্ঠানের ব্যাপারে মাথা গলাবে না। আর যদি মুসলিম ঘরে হারামির বাচ্চা পয়দা হোক, তাহলে মন টানবে যে একটু ঘুরে এসো। কথা বুঝে আসছে? কেন তোর বাপের রক্ত তো হারামি, তাই হারাম জায়গায় টানছে তোকে। একটা ছেলে সিনেমায় যায়, ওটা চরিত্র খারাপ, হালকা বয়সে করছে, তুই গায়ের ধর্মের অনুষ্ঠানে যাস কি করে? কি করে তুই মুসলমান দাবি করিস? আর তোদেরকে আঙুল দিয়ে দেখায়, দেখেন না তোমাদের লোক। আবার নিজেও বাজু দিয়ে যায়, বোরখা পরে মেয়েকেও লি যায়, বউকেও লি যায়। এটা আমার জাতের কলঙ্ক না? কলঙ্ক নয়। অতএব যা শরীরে হালালি রক্ত থাকবে, আশা করছি মাইকের আওয়াজ যার যার কানে গেছে, শেষে আর যাবে না। রে ভাইকে খাইয়ে আনো না, আমি বলছি তো একটুখানি, ঘুরে আসুন। হ্যাঁ না, বসিয়ে রেখে আমি বলবো না। ও আমার থেকে ছোট হলো, ও আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার পীরের আওলাদ। তোমরা এভাবে মানো কি আমাদের কাছে জানি না, তোমরা তো বড় ছোট দেখতে শিখে গেছে। কথা বুঝে আসছে?